আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিয়াউর একজন ঢোকে না। 2025 আজকে এই প্রাণবন্ত ফুটবলের লড়াই যেখানে মুখোমুখি হচ্ছে ইয়াং ওয়ারিয়র্স বনাম শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাবের মধ্যকার আজকের এই জমজমাট এবং জনবেশ ফুটবল প্রথমার্ধের খেলায় গিয়ে এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ইয়াং ওয়ারিয়র্স 0, প্রতিপক্ষ শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাব 0। পরন্ত বিকেল, আকাশ অবশ্য কিছুটা মেঘের ঘনঘটা রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যেতে পারে অবশ্য। তবে এখন পর্যন্ত ফুটবল উপযোগী আবহাওয়া এই রূপনগর আরামবাগ মাঠে নামে নামকরণ করা হয়েছে এই ক্লাব শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাব এবং ইয়াং ওয়ারিয়র্স শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাব দুটো ক্লাব একসাথে খেলছে। এগুলো থেকে তো আরো একটা আক্রমণে যাচ্ছে, দর্শক সংখ্যা কতই বেড়ে চলবে সেই প্রত্যাশা আমাদের সকলে। প্রতিকারটা ঠিক দিতে পারলেন না, সেখান থেকে বল চলে গেল রানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক জনাব আমিনুল হক। জনাব আমিনুল হক তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং প্রীতিময় শুভেচ্ছা। এবং যিনি ইতিমধ্যেই আপনারা জানেন 237 আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন এবং সেখানে কিন্তু আমিনুল হক রয়েছেন। সেখানে রয়েছেন অবশ্য ইয়াং ওয়ারিয়র্স ক্লাবের আক্রমণ ভাগের ফুটবলার 10 নম্বর জার্সি খেলোয়াড় আদনান, যে কর্নার কিকটা করলেন সেখানে কিন্তু হেড করে ক্লিয়ার করলেন ফাহিম। প্রতিপক্ষ শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাবের বল চলে গেল গোলবার অতিক্রম করে মাঠের বাইরে। আবার কর্নার কিক, প্রান্ত বদল করে এবার কিন্তু মাটি কামড়ানো, তবে ঠিক দিতে পারলেন না। রেফার বানিয়েছে প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে বাদ প্রান্ত দিয়ে আক্রমণে ফাহিম। দেখা যাক ফাহিম শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারলেন না। আবারও ফাহিম বল পেয়ে গেলেন শহীদ আসিফ স্মৃতি ফুটবল এগিয়ে গেল অসাধারণ। মধ্যমাঠ থেকে যে আক্রমণটা সানিয়েছিলেন প্রতিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড়কে পরাভূত করে বল পাঠিয়ে দিলেন জালে, যার ফলে শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাব 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। আজকের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকাত হোসেন রিফা, দলীয় অধিনায়ক, সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, যার কাছে অনেক দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু অত্যন্ত সুচারুভাবে পালন করছেন বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। আমিনুল হক তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। এবং এছাড়াও এই টুর্নামেন্ট আয়োজনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমিনুল হকের সুযোগ্য সন্তান আবরার হক আয়ান, এবং এছাড়াও মাহফুজ খান সুমন, আলী আহমেদ রাজু, শেখ মানুষের কণ্ঠস্বর এবং পরিচালিত হচ্ছে, যিনি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেখানে 237 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, সেখানে রয়েছেন এই রূপনগর পল্লবীর মাটিয়া মানুষের যিনি সন্তান, রূপনগর পল্লবীর গৌরব, রূপনগর পল্লবীর অহংকার আমিনুল হক। আপনাদের কাছে মাধ্যমে ব্যালটের মাধ্যমে আপনারা তাকে সংসদ সদস্য নির্বাচিত করার মধ্য দিয়ে আপনাদের সুন্দরকে স্বার্থ স্বরূপী হিসেবে সংসদে তুলে ধরবেন আপনাদের কথা, এবং সেই সুযোগ প্রদান করবেন, সেই প্রত্যাশা আমাদের সকলের। এই মুহূর্তে কিন্তু কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক বিপক্ষের ভেতরে রাখতে পারেনি, বল চলে গেল লক্ষ্যগ্রস্ত হয়ে মাঠের বাইরে। সব ঠিক আছে, কটা দিবে তো কিনলে কর্নার দিতেছে না, বারবার কর্নার কিনলে এই যে ওরা বল আউট করতেছে, আবারও কর্নার। এই কর্নার হয়েছে আবার, দাঁড়া বল ইয়ারে উঠাও, সাবাস। কই ও আবারও কর্নার। 5 টাকা মারলাম এই দাম এই বিষয়ে মনে হয়। সাবাস।
আবারও কর্নার, ছয়টা কর্নার, আবারও কর্নার। এই কর্নার মারতে মারতে প্লেয়ার শক্তিশালী হয়ে গেছে গা। ওর যে অবস্থা গোল বললো তো দিতে গেলে। এই তো সবাই ঘটা কিন্তু না, সেখানে রয়েছেন অবশ্য শাকাত হোসেন রিফাত, রাখতে পারেনি শাকাত হোসেন রিফাত, রাখতে পারেনি ক্যাপ্টেন। পরবর্তীতে বল পেয়ে গেলেন শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাবের ফুটবলার, রাখতে পারেননি, সেখান থেকে লম্বা করে বানিয়েছেন রাইট জনাব আমিনুল হক, তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। জনাব আলী আহমেদ রাজা, বেলাল আহমেদ সাবেক ফুটবলার সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই অভিবাদন। এদিকে ছাড়া আমাদের চলছেন জনাব আমিনুল হকের সুযোগ্য সন্তান জনাব আবরার হামায়ান আছেন খেলায় গিয়ে এখন পর্যন্ত, এবং সেখান থেকে রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। পরবর্তী বিকেল স্নিগ্ধতার বয়স সবকিছু মিলিয়ে একটা নানা ভিড়া মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে প্রাণবন্ত ফুটবলের লড়াই। সুপ্রিয় দর্শক, অবশ্যই রয়েছি আমি এম এ মুরাদ এবং প্রতিদিনই থাকছি আপনাদের সঙ্গে। নির্বাচিত হয়েছিলেন রূপনগর পল্লবীর মাটি ও মানুষের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, জীবন্ত কিংবদন্তি, রূপনগর পল্লবীর মাটি ও মানুষের কথা সংসদে তুলে ধরার মতো সেই দৃঢ়প্রত্যয়ী ব্যক্তিত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, যিনি ইতিমধ্যে প্রাথমিক মনোনয়নে বাছাই হয়েছেন এই রূপনগর পল্লবীর মাটি ও মানুষের স্বপ্ন সারথী হিসেবে, ধানের শীষের কান্দারি হিসেবে জনাব আমিনুল হক। জনাব আমিনুল হক, তার জন্য অনেক অনেক শুভকামনা। এই মুহূর্তে কিন্তু 2 মিনিট অতিরিক্ত সময়, দেখা যাক এই 2 মিনিট শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাব যারা আজকে এই খেলায় ইয়ং ওয়ারিয়র্সকে পরাজিত করার মধ্য দিয়ে বিজয়ের বান্দারে লুঙ্গর করল, বিজয়ের মহেন্দ্র ক্ষণ অভিনন্দন অভিবাদন শহীদ আসিফ স্মৃতি ফুটবল ক্লাবকে। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন, প্রদান করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, তা প্রদান করছেন। যাও যাও যাও, ফুল টিম যাও, সবাই ফুল টিম যাও, বসো বসো। এই এই তোমরা এত ইয়া করো কে? তোমরা সামনে কি? তোমরা কি এই দাঁতটা বন্ধ করো ভাই, ভিডিও নিতে